My friends and viewers and students, প্রথমে এই সকালে আমি আপনাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, হার্দিক প্রেম জানাচ্ছি। এখন আমি একটা খুব বিপ্রতীক বিষয় নিয়ে আলোচনা করব, বিপরীত বিষয়। আমরা বলি অনেক কিছু করতে নাই, এটা করতে নাই, সেটা করতে নাই, মিথ্যা কথা বলতে নাই, চুরি করতে নাই, ডাকাতি করতে নাই, মার্ডার করতে নাই। কিন্তু এসবই নির্ভর করছে আপনার চরিত্রের উপর, আপনার পরিস্থিতির উপর, আপনার প্রেক্ষাপটের উপর। কোন প্রেক্ষিতে আপনি কী কাজ করছেন সেটার উপর গোটা ব্যাপারটা নির্ভর করছে। আমরা বলি মিথ্যা কথা বলতে নাই, কিন্তু আপনি মিথ্যা কথা বলতে পারেন যদি আপনার উদ্দেশ্য মহৎ হয়। আমাদের বিপ্লবীরা বহু মিথ্যা কথা, ঝুড়ি মিথ্যা কথা বলতেন। যখন তারা ব্রিটিশদের হাতে ধরা পড়ে যেতেন, তখন তারা নিজের দলকে এবং অন্যান্য তার সহকর্মীদেরকে বাঁচানোর জন্য ঝুড়ি মিথ্যা কথা বলতেন। আমরা বলি ডাকাতি করতে নাই, কিন্তু আপনি ডাকাতি করতে পারেন যদি আপনি ভবানী পাঠকের মতো হন। ভবানী পাঠক দরিদ্রদের সাহায্য করার জন্য ধনীদের বাড়ি থেকে ডাকাতি করতেন। আবার আপনি ডাকাতি করতে পারেন যদি আপনি বিপ্লবীদের মতো হন। আমাদের বিপ্লবীরা তাদের বিপ্লবের কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ধনীদের বাড়ি থেকে ডাকাতি করতেন। আপনি প্রতিবন্ধী হতে পারেন যদি আপনি বিজ্ঞানী স্টিফেন হকিন্সের মতো হয়ে যান। বিজ্ঞানী স্টিফেন হকিন্স একজন বিশ্বজোড়া বিজ্ঞানী। তার শরীরটা 80% প্যারালাইজ ছিল, কেবলমাত্র ডান হাত চলত, খেতে পারতেন, দেখতে পেতেন। আপনি ওরকম হয়ে যান। আপনি হ্যান্ডিক্যাপ হতে পারেন যদি আপনি অষ্টাবক্রের মতো হয়ে যান। অষ্টাবক্রের আটটা অঙ্গ বাঁকা ছিল। ওটার পিছনে একটা গল্প আছে, পিতার অভিশাপ আছে। ওনার একটা গীতা আছে, তার নাম অষ্টাবক্র গীতা। জনক রাজার কাছে তিনি এই গীতা শুনিয়েছিলেন। আমরা বলি মার্ডার করতে না, চরমতম অপরাধ। কিন্তু আমরা জানি শ্রীকৃষ্ণ মার্ডার করেছিলেন, দেবী দুর্গা মার্ডার করেছিলেন, রামচন্দ্র মার্ডার করেছিলেন, কারণ উদ্দেশ্য ছিল মহৎ। আমরা বলি পিতার বিরোধিতা করতে না, কিন্তু আমাদের শাস্ত্রে দেখা যায় প্রহ্লাদ ছোট থেকেই ওনার পিতার বিরোধিতা করেছিলেন, কারণ পিতা ছিলেন বিষ্ণু বিরোধী আর প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত। এই মহৎ উদ্দেশ্যে বিষ্ণুকে প্রতিষ্ঠিত করার জন্য প্রহ্লাদ পিতার সাথে বিরোধিতা করতে হয়েছিল। উদ্দেশ্য মহৎ, অতএব ঠিক আছে। আমরা বলি গুরুজনদের গায়ে হাত দিতে নেই, মামাকে মারতে নেই। শ্রীকৃষ্ণ নিজের মামা কংস রাজাকে হত্যা করেছিলেন, কারণ উদ্দেশ্য ছিল মহৎ। কৃষ্ণকে যদি হত্যা করা না হতো তাহলে অত্যাচারী কৃষ্ণ দেশের অনেক ক্ষতি করে দিত। আমরা ঈশ্বর ভক্ত, কিন্তু বলছে আপনি ঈশ্বরে বিশ্বাস নাও করতে পারেন। আপনি যদি বিদ্যাসাগর হয়ে যান, বিদ্যাসাগর ঈশ্বরে বিশ্বাস করতেন না। তিনি বলতেন ঈশ্বর যদি থাকে তো থাক, কিন্তু আমার তাকে কোনো প্রয়োজন নাই। কিন্তু তিনি যা কাজ করেছিলেন দেশের জন্য, সমাজের জন্য, যে সমাজ সংস্কার করেছিলেন, তা আমরা 33 কোটি দেবতাকে পুজো দিয়েও সেই কাজ করতে পারি না। বুদ্ধদেব ঈশ্বরে বিশ্বাস করতেন না, কিন্তু তিনি যা কাজ করেছেন তা আমরাও পারি না। আপনি কাজ করতে পারেন, খুব কর্মবীর হতে পারেন। আপনি যদি নেতাজি সুভাষচন্দ্রের মতো হন, আপনি যদি বিবেকানন্দ রবীন্দ্রনাথের মতন হন, ভগৎ সিংয়ের মতো হন, মহাত্মা গান্ধীর মতো হন, তাহলে আপনি কর্মবীর, আপনি এক সুবিখ্যাত মহৎ লোক। আবার আপনি কাজ নাও করতে পারেন। আপনি যদি ঘরে বসে ধ্যানী হয়ে যান, ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করেন, তাহলে আপনি এক স্বনামধন্য লোক হয়ে যাবেন। আপনার
জীবন সফল হয়ে যাবে। ধন্যবাদ।